একটপিক প্রেগনেন্সি। অনেকেই মনে করেন প্রেগনেন্সি মানে একটা সুখবর এবং দোজ টু রেড লাইন্স আর দ্য মোস্ট ডিজায়ার্ড সিচুয়েশন, যেটা যে কোনো মহিলা বা যে কোনো কাপেলই চাইবেন। কিন্তু কিছু কিছু ক্ষেত্রে প্রেগনেন্সি আসার পরে কিছু এমন সিচুয়েশন হতে পারে যেটা বেবির জন্য তো ভালো নয়ই এবং মায়ের জন্যও কিন্তু খুব ক্রিটিক্যাল একটা কন্ডিশন। আমরা আজকে ডিসকাস করব অ্যাবাউট একটপিক প্রেগনেন্সি। নমস্কার, আমি ডক্টর মঞ্জির মিত্র, MS DNB MRCOG FICRS এবং বহু বছর ধরে বরানগর সঞ্জীবনী হাসপাতালের সাথে যুক্ত আছি। একটপিক প্রেগনেন্সি মানে একজন মহিলা প্রেগনেন্ট, কিন্তু যে প্রেগনেন্সি বা ভ্রূণটা আসার কথা ইউট্রাসের ভিতরে মানে জরায়ুর ভিতরে, সেইখানে না এসে যদি ইউট্রাসের বাইরে কোনো একটা অ্যাবনর্মাল স্ট্রাকচারের মধ্যে আসে। ইউজুয়ালি ইউট্রাসের পাশে যে টিউব থাকে সেই টিউবে এই প্রেগনেন্সি আসলে আমরা সেটাকে একটপিক প্রেগনেন্সি মনে করি। মোস্ট কমনলি এটাই হয়ে থাকে। যখনই একটপিক প্রেগনেন্সির ডায়াগনোসিস আসে পেশেন্টের কাছে, সেটা খুব সাডেন এবং মেনে নেওয়াটা হয়তো একটু কঠিন, কারণ এই প্রেগনেন্সির এই বেবির কোনো ফিউচার নেই। সেই শকটা অ্যাবজর্ব করা একজন কাপলের পক্ষে অবভিয়াসলি খুবই ডিফিকাল্ট, বাট অ্যাট দ্য সেম টাইম একটপিক প্রেগনেন্সি যদি টাইমলি আমরা ম্যানেজ না করতে পারি তাহলে কিন্তু একটা ডেডলি কন্ডিশন ফর দ্য মাদার। যখন একটা প্রেগনেন্সি গ্রো করবে, ইউট্রাস এমন একটা অর্গান যেটা ডিজাইনড ইন আ ওয়ে যার মধ্যে প্রেগনেন্সি গ্রো করতে পারে, কিন্তু ইউট্রাসের বাইরে যদি কোনো প্রেগনেন্সি আসে, সে কিন্তু যেই গ্রোথ করবে তখন টিউবে থাকলে ফর এক্সাম্পল টিউব বার্স্ট করে যাবে এবং টিউব বার্স্ট করলে শুরু হবে ইন্টারনাল ব্লিডিং। পেশেন্ট সেক্ষেত্রে কমপ্লেন করতে পারে যে অল্প অল্প পেটে ব্যথা হচ্ছে, কোনো একটা সাইডে হচ্ছে, মাঝে মাঝে মাথা ঘুরছে এবং একটা টাইমের পর অসহ্য পেটে ব্যথা এবং পেশেন্ট হয়তো মাথা ঘুরে পড়ে গেলেন, অজ্ঞান হয়ে গেলেন এবং আপনারা এমার্জেন্সিতে নিয়ে আসলেন। সেই অবস্থায় হয়তো ভেতরে অনেকটা ইন্টারনাল ব্লিডিং হয়ে গেছে এবং পেশেন্ট একটা কোল্যাপসড স্টেটে বা শকড স্টেটে, যেটা আমরা মেডিকেল পরিভাষায় বলি, সেরকম সিচুয়েশনে ব্লাড লাগছে, একটা এমার্জেন্সি সার্জারি লাগছে এবং পেশেন্ট ক্রিটিক্যাল থাকছে। তাই জন্য সময়ে থাকতে এই ডায়াগনোসিস হওয়াটা খুবই ইম্পর্ট্যান্ট এবং দরকারি। প্রেগনেন্সি টেস্ট পজিটিভ আসার পরেই অবশ্যই ডাক্তারের পরামর্শ নিন। আলট্রাসাউন্ড করে দেখে নেওয়া উচিত যে প্রেগনেন্সি ঠিক জায়গাতে আছে কিনা। কোনো সমস্যা ইনিশিয়ালি যদি ধরা পড়ে ইন অ্যান একটপিক প্রেগনেন্সি, সেটা কিন্তু উইদাউট সার্জারি মেডিকেল সুপারভিশনে ম্যানেজ করা পসিবল, কিন্তু তার কিছু গাইডলাইন্স আছে, কিছু ক্রাইটেরিয়া আছে, একটা সার্টেন লেভেল অবধি সেটা করা যায়, কিন্তু সেটা ইনিশিয়ালি ধরা পড়তে হবে। তার থেকে একটু পরে গেলে আমরা ল্যাপ্রোস্কোপিক্যালি ম্যানেজ করতে পারি, কিন্তু একদম এন্ড স্টেজে থাকলে দ্যাট ইজ ভেরি ক্রিটিক্যাল পেশেন্টের জন্য এবং সেক্ষেত্রে ম্যানেজমেন্ট প্রসেসটা কিন্তু আরও বেশি জটিল হয়ে পড়ে। তাই জন্য সচেতন থাকুন এবং সচেতনতা বাড়ান। থ্যাংক ইউ।